আমি জাস্ট মাত্র আসলাম একটু করে ফার্মে, আর কি পরিমাণ গাম ধরতেছে। 5 মিনিট হলো জাস্ট আমি এখানে আসলাম, কি পরিমাণ গাম ধরতেছে চিন্তা করে দেখেন। এখানে এই মোবাইলে গামের ফোঁটা পড়ে মোবাইল কাজও করতেছে না, জুম আউট হচ্ছে, কি অবস্থা। সো এমন পরিমাণ গরম পড়তেছে গাইস। কবুতরগুলা ছেড়ে দিলাম, কালকে কিন্তু গোসল করাইছি। আর আমাদের শার্টিংগুলা দেখেন, ওইটা কিন্তু সাদা নর একটার সাথে জোড়া খেয়ে গেছে। আমাদের সাদা একটা নর আছে এখানে, ওই যে যেটা ডাকতেছে হেভি করে, দেখতে পাচ্ছেন, ওটার সাথে জোড়া নিয়ে নিয়েছে। আমাদের শার্টিং যে নট মাদিটা নিয়েছি সুস্থ হয়ে গেছে সব কিছু। চোখের ওষুধ ছিল এতদিন, তো আমি বলছি তাদেরকে অ্যান্টিবায়োটিক ওষুধ দিব, ওষুধ দিয়েছি, সব কিছু ঠিকঠাক, এখন সব কিছু ঠিকঠাক। দামাচিংয়ের একটা বেবি আছে, দামাচিং আর বোম্বাই কবুতরের ওই যে বাচ্চাটা। সো এটা দেখেন, এটা কীরকম হয়েছে দেখছেন। ওকে, সো এটা হালাল করতে পারতেছে না, কারণ আমি আপনাদেরকে বলছি অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ালে 5-6 দিন যাবত এদের মাংস খাওয়া যাবে না, সে কারণে এটা হালাল করতেছি না। এর আগের বাচ্চাটা কিন্তু করে দেওয়া হয়েছে, একটু বড় ছিল সে কারণে, এগুলা অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ানোর আগেই। সো দেখেন মাশাআল্লাহ কবুতরগুলো ছেড়ে দিয়েছি। আর এই দিকে আমাদের ফার্মের পাশে কিন্তু আম দেখা যাচ্ছে, দেখছেন, মাশাআল্লাহ এতদিন কিন্তু দেখা যায় নাই, এগুলো বড় হয়েছে, একটু জুলে পড়ছে আর কি, সুন্দর। ওকে, এখন একটা মজার কথা বলি। মজার কথাটা হচ্ছে, আমাদের কিং কবুতর ওই বাসাটা নিয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন বাসাটা নিয়েছে। আমি মনে করছি তারা ডিম দিয়েছে, ডিমটা আমি ওখানে পেয়েছি, ঘাস টাস দিয়ে ভালো করে দিয়েছি। তারপর দেখতেছি যে এই জিনিসটা এসে বসে গেছে এখানে, তার মানে হচ্ছে এই কবুতরটাই ডিম দিয়েছে। এটা ওই যে দেখেন, আমি এগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই নাই, কারণ আমি ব্যস্ত ছিলাম। এখন দেখতেছি এটা মজার বিষয় হয়ে গেছে। আমি মনে করছি এগুলো কিং কবুতরের ডিম, কিং কবুতর ছিল এখানে, এখন দেখতেছি এই কবুতরটা ডিম দিয়েছে গাইস। এটা হচ্ছে আমাদের নতুন একটা বাচ্চা কবুতর, জোড়া কিনেছিলাম, ওইটার একটা মাদি হয়েছে। এটা কারোর সাথে জোড়া নাই, এখানে কারোর সাথে জোড়া নাই, ডিম দিয়ে দিয়েছে এমনিতে। কেন? এটা অন্য কবুতরের সাথে মিটিং করে, এখানে নর আছে না, বিভিন্ন নরের সাথে মিটিং করে ভাই ডিমটা দিয়ে দিচ্ছে। এখন এটার সাথেও জোড়া আছে, আমাদের বোম্বাই কবুতরটার সাথে। বোম্বাই কবুতরটা তো আমাদের দামাচিংয়ের সাথে জোড়া নিয়ে বাচ্চাও আছে, কিন্তু না, ওটা মাদিটার সাথে চলে গিয়েছিল। এখন কি জানি বোম্বাই কবুতরটা ওই মাদিটার সাথে ডিমটা নিয়ে বসে কিনা, ওটা দেখার বিষয়, দেখা যাক। আপাতত ওইটার সাথেই আছে। আবার আমাদের এখানে রেসার হুমা যেগুলো আছে, দুইটা আছে না, দুইটার সাথে কিন্তু ওইটা ছিল মাদিটা, জোড়া নিতে চাইছে আর কি। জোড়া তো এরা নেয় নাই, কিন্তু ওরা মিটিং করে ফেলছে, এইভাবে ডিমটা দিয়ে দিয়েছে। কি অবস্থা! আর ওইদিকে দেখেন, এটা দেখেন, এই যে এটার কি অবস্থা দেখেন। আমাদের গড়া নটটা যখন আমি এখানে ছেড়ে দিয়ে আমি কক্সবাজার চলে গিয়েছি, এটার মাদিটা ছিল হচ্ছে এখানে কখা, ওই যে কখা এটা। সো এটাকে ছেড়ে দিয়েছে সে, এটার সাথে জোড়া নিয়ে নিয়েছে। দেখেন অবস্থা, এখানে সব কবুতর প্রায় কবুতর এলোমেলো হয়ে গেছে। ওই যে দেখেন আরেকটা কবুতর, ওই যে জোড়া নেওয়ার জন্য কি অবস্থা করতেছে। তো এখানে সিঙ্গেল মাদি যেগুলো আছে, ওগুলার কারণে অন্য কবুতরগুলো সমস্যা হয়ে যাচ্ছে। নর কবুতরগুলা, সিঙ্গেল কবুতরগুলোর জন্য নর আনতে হবে, এই আর কি গাইস। এদেরকে প্রথমে খাবার দিয়ে ফেলি, তারপর আমি আমাদের ফার্মে একটা কাজ করতে যাচ্ছি। আমাদের কবুতর ছেড়ে দিতে হবে না, ওটার অনেক কাজ বাকি আছে। সো ওই কাজগুলো করার জন্য আমি একটা কাজ করতে যাচ্ছি। এখন মিস্ত্রি আমি ডাকবো। তারপর ওইখানে দেখেন, ওই যে খালি অংশটা আছে না, খালি অংশে বক্স করে দেওয়া হবে, ওখানে যাতে কবুতর গিয়ে স্থান নিতে না পারে। ঠিক আছে, ওখানে কবুতর যাচ্ছে, ওখানে ময়লা হয়ে যাচ্ছে, ময়লাগুলো আমি পরিষ্কার করতে পারি না, যার কারণে কবুতরগুলোর অসুখ হয়ে যাচ্ছে। সো এখানে কি করা হবে, ওখানে বক্স করে দেওয়া হবে, এখানে আর কবুতর যাইতে পারবে না। ওইদিকে পিছন দিয়ে, আমাদের ফার্মের পিছন দিয়ে ছিদ্র করে দেওয়া হবে, ওখানে বাইরে থেকে কবুতর পালন করা হবে গাইস। ঠিক আছে, এই আর কি, এরকম করে সিস্টেম করবো। আমি মিস্ত্রিকে এখনই ডাকবো, এখন আসবে মিস্ত্রি, তারপর দেখে শুনে সব কিছু আমি বোঝাই দিব। দেখা যাক কখন কাজটা করতে পারি, তারপর আস্তে ধীরে আমি কবুতর ছেড়ে দিব। ওকে, অনেকে বকা দিচ্ছেন, অনেক কিছু বলতেছেন, আমি আসলে পারতেছি না, আমি ব্যস্ত, সে কারণে পারতেছি না। ওটা বুঝতে হবে না আপনাদের, আরও অনেক কাজ তো বাকি আছে। এখনও একটা কাজ দেখালাম আপনাদেরকে, সো ওগুলাও বাস্তবায়ন করতে হবে। এইসো উদ্দি জায়গা দিয়ে আছে দেখো না, হ্যাঁ উদ্দি জায়গায় নত এটা
বক্স হয়ে যাবো, ঠিক আছে না? 1 হোর 2 হোর 3 হোর 4 হোর 5 হোর, ঠিক আছে না? 500 বক্স হয়ে যাবো। তারপর এমনি মুখিয়েন কেন করবে তুমি? ইকে তেচিত করে দিবে গম্বুজ আকৃতি দেয়। হ্যাঁ ইয়েন তেচিত দিবে দিকে সাল তুললি সাল তো সালি এনত কি দিব। এই বেটা দেখছেন মিস্ত্রির শরীরে বসে গেছে, কাঁদে যে আসে তার কাঁধে বসে যায়। সো ওই এরকম ইম বক্স দেবো তো ইকেত মুখ দিয়েন ইকে তেচি দেবো, ঠিক আছে না? তেচি দেখান গম্বুজ দেবো দেরে মানে সাললি তো সাললি বে কুল ইত্তারে ফান এদিকে হবজা দিয়াম করবো এঙ্গরে, ঠিক আছে না? ইন সবসময় কুলতাম ন এনে দূর হবজা দিয়ে এদিকে করে দিয়াম করবো। হবজাবের গিয়া তুমি জিয়েন গিয়া আছে মোক আছে উঁকিবে এই ইয়ানোর গান ইয়ানোর দিতে পারবে, ইয়ানোর গান ইয়ানোর দিতে পারবে, বিকেট করে দিবে দেরি। হ্যাঁ দেখি তিন অপশন আছে এদিকে করে। এই যে দেখেন জোড়া হয়ে আছে, এটা কি অবস্থা, মানে সব এলোমেলো হয়ে গেছে আমার কবুতরগুলো, সব এলোমেলো। এগুলো জোড়া সব কিছু ঠিকঠাক করতে হবে, অনেক কাজ। ওকে ওকে মাশাআল্লাহ সুন্দর। এটা দেখেন হেভি ডাক দিচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন ভাই গাম জোরে মোবাইলের উপর পড়তেছে, তারপর মোবাইল কাজ করতেছে না, কি বাজে অবস্থা। এখানে দেখেন আমাদের বোটটাগুলা, এই আমাদের বোটটাগুলা দেখেন সামান্য কিছু হয়েছে মাত্র। এই দামাচিং কি হয়েছে? এটার বাচ্চা আছে, ওকে ওই তো খাওয়াচ্ছে নটা গিয়ে, মাশাআল্লাহ। এখন দেখার বিষয় এটার সাথে নর কোনটা বসে আসলে। এটা দেখছি কিছুদিন আগে, আবার কিছুদিন আগে এগুলা দেখছি আমাদের রেসার নর দুইটা, এগুলা দেখছি। এই বেটা ঝগড়া করিস না। এখানে দেখেন আমাদের কিংটা হেভি ডাক দিচ্ছে, মাশাআল্লাহ। এই রে ভাই গরমের ভিতরে আমার এখানে থাকতে ইচ্ছে করে না, কি পরিমাণ গাম জ্বলতেছে। ওকে এরাও তো আবার ডিম দেওয়ার প্ল্যানিং করতেছে, দেখেন এদের বাচ্চাগুলা তো দেখাইছে আপনাদেরকে। তো এখন নাই, এগুলা হালাল করে দেওয়া হয়েছে, বিক্রি করে দেওয়া হয়েছে এরকম। ওকে সুন্দর। এটা তো বসে বসে কি খাচ্ছে, আমার আঙ্গুল খাচ্ছে কেন? যাও